ফাইনালি চলে আসলাম দরগা সামনে। আমাদের যেটা মাজার আছে সেই মাজারটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাজার, এদিকে একদম আজকে মানে প্রচণ্ড কি বলবো ভিড় আছে, কারণ আজকে শুক্রবারে একটু কম থাকে, রবিবারে বেশি থাকে, কারণ রবিবারে সবার ছুটি থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আছে শুক্রবার, তো আজকে যাব আমি পিরানে পীর জুমা পড়তে। তো আপনারা এন্ড পর্যন্ত ভিডিও দেখতে থাকেন। ফাইনালি আমরা বাইক নিয়ে বেরিয়ে গেলাম পেট্রোল পাম্পের দিকে, কারণ এখন যাব আমরা জুমা পড়তে, কারণ আজকে শুক্রবার, আজকে যাব আমরা পিরানে পীর জুমা পড়তে। তাই আমরা আগে তেল ভরবো, তারপরে আমরা বাইক নিয়ে জমা পড়তে যাবো। আর এটা হচ্ছে একদম ভালো একটা বড় ব্রিজ। এই ব্রিজটা কোথায় আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন আমি বেরিয়ে গেলাম তেল ভরতে। এখন বাইকটা আমি চালাই না, আমি নিজের ভাইকে দিয়েছি, কারণ আমি বাইক চালা ভিডিও করতে পারতাম না। আপাতত আমরা চলে আসলাম পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে কারা কারা এসছো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন আপাতত আমি তেলটা ভরে নিব, তেল কতটা ভরবো দেখে যাই, টাকা পয়সা আমরা গুনে দেখি। তো এখন আমি 60 টাকার তেল ভরবো, কারণ টাকা পয়সা নাই ভাই, এইটুকুতে চলে, কারণ যেখানে যাব তেলে হয়ে যাবে। তাই আমরা 50 টাকায় তেল ভরছি, 60 টাকা না ভাই। তো তেলটা ভরবো, ভরার পর দাদা তেলটা ভরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাব পিরানা পীর। টাইমটা অনেক হয়ে গেছে, টাইম বেশি হয়ে গেলে আমরা অবশ্যই যেতে পারবো না এবং জমা পড়তে পারবো না। তা আপনারা এন্ড পর্যন্ত ভিডিও দেখেন, দরগাতে দেখা হচ্ছে। ফাইনালি আমি দরগা ঢুকে গেলাম 12টা 40-এ, কারণ আর 10 মিনিট লেট হয়ে গেলে আমি জুমা পড়তে পেতাম না। তাই এখন আমি চলে আসলাম একদম কি বলবো আপনাদের আমাদের দরগা। আর এখানে সবকিছু কেনাকাটা হয়, পুতুল থেকে থারও বিক্রি হয় এখানে ছোট বাচ্চাদের জন্য। এখন আমি হেঁটে যাচ্ছি আপনাদের মাজারের দিকে, সামনে হচ্ছে মাজার, আর আমি হেঁটে যাচ্ছি মাজারের সামনে একটা গেট আছে, সেই গেট, এটা হচ্ছে গেট, পুরো গেট দেখতে সেই একদম দারুণ লাগে। সামনে ওটা আছে মসজিদ, মসজিদে আমরা যাব জুমা পড়তে। আমার পিছনে সেটা হচ্ছে মাজারের গেট, মাজারের গেট দেখতে সেই সুন্দর, মাশাআল্লাহ একদম খুব ভালো করেছে। আর এটা হচ্ছে মসজিদ, এই মসজিদে অনেক অনেক দূর থেকে জুমা পড়তে আসে শুক্রবারে। তাই আমি এখন অনেক লেট হয়ে গেছে, এখন আমি মসজিদের ভিতরে ঢুকবো। ঢুকে আপাতত আমি যাব প্রথম উজু করতে, কারণ বাড়ি থেকে আমি উজু করে আসিনি, আমার লেট হয়ে গেছিল, কারণ একটু ব্যস্ত ছিলাম। তাই মসজিদের প্রবেশ করলাম জুতো খুলে। এখন আমি যাব তোমার কি বলে, এখন যাব একদম উজু করতে। উজুখানা এসে দেখছি একদম প্রচন্ড ভিড় আছে। তাই ওদিকে যেয়ে দেখবো, ওদিকে যদি খালি থাকে তাহলে ওইদিকে উজু করতে হবে। এখন দেখছি খালি আছে কিনা, আর অনেক ভিড় আছে, অনেক অনেক দূর থেকে মানুষ আসছে। অবশেষে আমি সামনে পেলাম উজুখানা করার জন্য একটা খালি জায়গা, তাই উজু করলাম। তোমার নামাজ শেষ, তাই আমি মাজারের ভিতরে যাব। এটা হচ্ছে মাজারের গেট, কারণ আপনাদেরকে অনেকবার বলে দিলাম গেটের কথা। তাই এখন গেটের ভিতরে আমরা প্রবেশ করব। আমি, আমার ভাই আর আমার একটা মামা, তাকে নিয়ে এসেছি, আর ওরাও আমাকে নিয়ে আসে। এখন মাজারের একদম ভিতরটা যে ভিউজ আছে না, সেই ভিউ আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের সঙ্গে লাস্টে কথা হচ্ছে। ফাইনালি পীরের ভিতরে, দরগার ভিতরে ঢুকবো। আমাদের পীরের নাম হচ্ছে হযরত শেখ ওসমান আকিল সিরাজউদ্দিন
রহমতুল্লাহি আলাইহি। ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি আমাদের পীরের দরবারের সামনে একদম প্রচন্ড ভিড়, আর এখান থেকে অনেক দূর থেকে মানুষ আসে কালিয়াচক, সূর্যাপর, অমৃতি, এদিক থেকে মানুষ আসে জিয়ারত করতে। তারপরে আমাদের এদিক হচ্ছে সামনে হচ্ছে এটা যে উজুখানা, এখানে যারা যারা উজু করে না আসে এখানে উজু করে, উজু করার পর তারপরে আমাদের পীরের দরবারে। ফাইনালি ভিডিওটা আমার শেষ হয়ে গেল। ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফেসবুককে ফলো করবেন।